বিসমিল্লাহির রহমানির রাহিম। কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু। তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বাণী রয়েছে। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে, তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গ পাল সদৃশ। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবে এটা কঠিন দিন। তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিল এ তো উম্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল। অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে, এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে। আমি নূহকে আরোহণ করালাম এক কাঠ ও পেরেক নির্মিত জলযানে, যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি কুরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি? আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে। তা মানুষকে উৎখাত করছিল যেন তারা উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত রূপে গণ্য হও। আমাদের মধ্য কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী দাম্ভিক। এখন আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো। এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্য পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে। অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি তাদের প্রতি একটি মাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিত খুয়ারের ন্যায়। আমি কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? লূত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিবায়ু, কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। লূত আলাইহিস সালাম তাদেরকে আমার প্রচণ্ড পাকড়াও সম্পর্কে শত করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাক বিতণ্ডা করেছিল। তারা লূত আলাইহিস সালামের কাছে তার মেহমানদেরকে দাবি করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণী। তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল। অতএব আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন করো। আমি কুরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল। তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম। তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে? না তারা বলে যে আমরা এক অপরাজেয় দল। এ দল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে।
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেওয়া হবে, জাহান্নামে বলা হবে, অগ্নির খাদ্য আস্বাদন করো। আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো। আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে। ছোট ও বড় সবই লিপিবদ্ধ। ক্ষুধাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে, যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্য।